হঠাৎ মনে হলো একটু কেক খাই। এরপর মনে পড়ল, আরে আল্লাহ, আমি তো রোজা। যাই হোক, ইফতার শেষ করে তাড়াতাড়ি লেগে পড়লাম কাজে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ২ ডিম দিয়ে কত সহজে বাসায় চুলায় আপনারা কেক তৈরি করতে পারেন। যাদের ওভেন নাই তারা চুলায় কেক তৈরি করবেন। ২ ডিম দিয়ে খুব কম উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে কেক তৈরি করা যায়। এই দেখেন, ডিম ২টা আমি ভেঙে নিলাম। ডিম দুটো আমি ফ্রিজ থেকে অনেক আগেই নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচার করার জন্য। এরপর আমি হ্যান্ড বিটার দিয়ে কেকটা ফোম করে নিলাম। যাদের হ্যান্ড বিটার নাই তারা হ্যান্ড উইক্স দিয়ে করবেন, চেষ্টা করবেন। আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি। চিনিটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছিলাম। চিনির দানাগুলো যেন আস্ত না থাকে, একদম মিক্স হয়ে যায়। একটু সময় নিয়ে এটা করতে হবে। যাই হোক, পুরো চিনিটা দিয়ে তারপর মানে আমার এত কেক খাওয়ার ইচ্ছা জাগছিল যে আমার আর তর সইতেছিল না। আমি যত তাড়াতাড়ি করতে পারি আর কি। এই যে দেখেন, একদম ফোম করে নিয়েছি। বেশিক্ষণ না, ২-৩ মিনিট বিট করার পরই আপনার এই ফোমটা হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর ফোম হইছে। আমি একটু তেল ইউজ করছি, বাটার ছিল না বাসায়। আর এই যে চকলেট সিরাপ ইউজ করছি। ভালো মতো বিট করে মিশিয়ে নিছি। এরপর আপনার এখানে বেকিং পাউডার, ময়দা, তারপর কোকো পাউডার একসাথে নিয়ে রেখেছিলাম। এটা চেলে নিলাম। দেখেন, খুব সুন্দরভাবে চেলে নিতে হবে। অর্ধেক চালা হলে ভালো মতো মিক্স করে নেবেন, তারপর বাকি অর্ধেক দিবেন। ও হ্যাঁ, আমি গুঁড়া দুধটাও দিয়েছি, সাথে বলতে ভুলে গিয়েছিলাম। এরপর ভালো মতো মিক্স করে নিয়েছি। দেখেন কি সুন্দর চকলেটি একটা কালার আসছে। এরপর আমি এর আগে মোল্ড আগেই রেডি করে রেখেছিলাম। এই দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে আপনারাও তৈরি করবেন। আমি পাশের কেকের দিয়ে ব্যাটার দিয়ে একটু পাশের কাগজগুলো লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমার বাসায় টুটি ফ্রুটি না থাকায় আমি কিশমিশ দিয়েছিলাম আর একটু বাদাম দিয়েছিলাম। এই দেখেন, এইবার চুলায় দেওয়ার পালা। আমি একটা পাতিলে আমি আগেই মানে পাতিলে ঢাকনা দিয়ে এরপর তাপ দিয়ে রেখেছিলাম। এরপর ভিতরে দিয়ে একদম ৪০ মিনিট ওয়েট করছি। ৪০ মিনিট লাগে নাই, ৩০ মিনিট ৩৫ মিনিটের মতো লাগছিল। এই দেখেন, আপনারা কিভাবে টেস্ট করবেন যখন আর কি হইছে কি না এটা পারফেক্ট বোঝার জন্য একটা শলা বা কিছু দিয়ে ভিতরে দেখলে বের করলে দেখবেন, যদি শলার গায়ে কেকের ব্যাটার না লাগা থাকে তাইলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হইছে। মানে গরম কেক উচিত একটু ঠান্ডা হওয়ার পর কাটা। আমার আর সহ্য হইতেছিল না। আমার মনে চাইতেছিল আমি কেক খাই। গরম অবস্থায় ধরতে পারতেছিলাম না আমি। ধোঁয়া উঠতেছে, এর মধ্যে আমি কেকটা কাটছি। এত মজা হয়েছিল, এত স্মুথ হয়েছিল। দেখেন, গরম অবস্থায় তো আমি ধরতে পারতেছিলাম না। এই দেখেন কি সুন্দর, আর কালারটা এত সুন্দর আসছে। আপনারাও চাইলে এভাবে খুব সহজে কেক তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।